গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। এই ভিডিওগুলো হলো ব্যাঙ্গালোরে থাকাকালীন, যখন কলকাতা থেকে এক সপ্তাহের জন্য ব্যাঙ্গালোরে গিয়েছিলাম সেই সময়ে। একদিন পাশের মালি দাদাকে ডেকে একটু গাছগুলোকেও পরিচর্যা করে নিচ্ছিলাম। আসলে গাছগুলো এইভাবে কিছু কিছু খালি টব ছিল, ওইভাবে নিয়ে যাওয়াটাও একটু রিস্ক হয়ে যাচ্ছিল, যদি মাটিগুলো বেরিয়ে গিয়ে সব জিনিসপত্রের সাথে মিশে যায়। তো যার জন্য মালি দাদাকে ডেকে সব ক্লিন করে নিয়ে টবগুলোতেও একটু সার টার দিয়ে ভাবলাম নিয়ে যাই। ওখানেও কোথায় কি পাবো তার তো নেই ঠিক। আর এদিকে আইরিনের যত যেগুলো লাগবে সেই জিনিসগুলো ঠিকঠাক করে নিচ্ছিল। ও প্রচুর হেল্প করেছে, পুরো রুমটা ওর যতটুকু দরকারের জিনিস ও নিজেই ঠিকঠাক করে নিয়েছে। আর যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলো সব এই জায়গাটায় ডিসকার্ড করছিল। বলতে নেই, আইরিন এবারে শিফটিং এ আমাকে প্রচুর হেল্প করে দিয়েছে, যেটা আগের বার পারিনি। অনেকটাই তখন ছোট ছিল অবশ্য। আর মনটার মধ্যে জানো তো খুব কয়েকটা দিন খুব খারাপ লাগছিল। এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আইরিনের স্কুল থেকে বাস যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করতাম। আইরিন স্কুল থেকে বাড়ি আসলো, আইরিন খেলতে গেল, যাই হোক এই জায়গাটা বসলেও খুব ভালো লাগতো। বিশেষ করে বিকেল বেলাটা সব বাচ্চারা খেলা করতো। আর এদিকে আইরনের অনেক জামা কাপড়, অনেক পুরনো জামা কাপড়, যেগুলো ছোট হয়ে গেছে, সেই জামা কাপড়গুলো একদিন ট্রাস্টের একজনকে ডেকে আমরা ডোনেট করে দিলাম। আর দেখো না, সারা ঘরময় জিনিসপত্র। মাঝে একদিন আমাদের যে প্যাকেজার্স মুভার্স আছে সেই দাদাদের ডেকে আমরা কয়েকটা বাক্স বেঁধে নিয়েছিলাম। আর আমি বললাম আমি কিছু কিছু জিনিসপত্র প্যাক করে নেব। সেই রকম ভাবেই ওরাও করে দিল। আর দেখো সারা ঘরময় শুধু জামা কাপড়, শুধু ভাবছি কোনগুলোকে নিয়ে যাব, কোনগুলোকে রেখে দিয়ে যাব, এই অবস্থা। এত মনটার মধ্যেও খারাপ লাগছে। আর এই দিনটা হলো সেই ফাইনাল দিন, যেদিন আমাদের প্যাকেজার্স মুভার্সরা সকাল সকাল এসে গেছে। আসলে কয়েকটা দিন খুব হেডেক গেছে, দেখতেই পাচ্ছ। কিছু কিছু প্যাকিং আমি নিজেই করে নিয়েছি। রাত সেই 2-2-2:30 অবধি প্যাক করতাম, আবার সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে হতো। তো এরকমই মানুষ এসে বললো যে ওঠো, ওরাও এসে গেছে। আসলে প্যাকেজার্স মুভার্সরা খুব সকাল সকাল এসে যায়। আসলে ওরাও জিনিসপত্র দেখে নেয় যে কতটা জিনিসপত্র আছে। এই যে এই ট্রাকে করে সব জিনিসপত্র ওরা নিয়ে এসেছিল। আর আমার প্যাকিং হলো তো 2 দিন ধরে হয়েছে, এত জিনিসপত্র হয়ে গেছে যার জন্য প্রচুর টাইম লেগে গেছে। আমার পাঞ্জাবেও তাই হয়েছিল, 2 দিন ধরে প্যাকিং হয়েছে। তো মানুষও তার জন্য বলে যে তুমি আর জিনিস কিনো না, কিন্তু ওই যারা ঘর সাজাতে ভালোবাসে তারা যেন কন্ট্রোলই করতে পারে না। এটা অনেকেই রিলেট করতে পারবে আমার সাথে। আর এখানে এত মনটা খারাপ লাগছিল, সরস্বতী মায়ের মূর্তিটা আমি নিয়ে যেতে পারবো না, খুব মনটার মধ্যে খারাপ লাগছিল। আর দেখো যখন ঘরটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, বুকের মধ্যে যেন মনে হচ্ছে কি একটা যেন চলে যাচ্ছে। অনেক শখ করে আমরা ব্যাঙ্গালোরে এসেছিলাম, কিন্তু কয়েকটা দিনের অতিথি যেন নিজেকে মনে হচ্ছিল। এই ট্রাকে করে সব জিনিসপত্র চলে গিয়েছিল আমার। আর দেখো সেদিন বাইরে ব্যাঙ্গালোরের এত বৃষ্টি হচ্ছিল, মনটার মধ্যে যেন অন্যরকম একটা ফিল হচ্ছিল। এখন তোমাদের সাথে বলছি তার মধ্যে আমার কথা আটকে আটকে আসছে। আর এদিকে ওই দিন আমার ফ্রেন্ডরাও আমার সাথে দেখা করতে এসেছিল। আসলে ফ্রেন্ডদের মধ্যেও সেটাই হচ্ছিল, ওরাও অনেকটা আমার পজিটিভ। ওই সময় একটা অন্যরকম ঘোরের মধ্যে কাজ হচ্ছিল। জানোই আমার মায়ের ওই একটা ইনসিডেন্ট, আমি ওই সময় একটু ভেঙে পড়েছিলাম, যার জন্য ওরাও আমাকে অনেকটা সাপোর্ট করেছে। আর এই দিন এই ফ্রেন্ডের বাড়িতেই আমরা নাইট স্টে করেছিলাম। আইরিনও খুব মজা করেছিল ফ্রেন্ডের সাথে, লাস্ট ডে বলে কথা। তো যাই হোক, এই ব্লগটাও তোমরা জানিও কেমন লেগেছে। এটা হলো আমার লাস্ট ডে আমার কলোনি, ব্যাঙ্গালোরের কলোনি ছাড়ার। তো ফ্রেন্ড বলে তোকে একটা ফটো তুলে দিই। যাই হোক, ব্লগটা আমাকে জানিও কেমন লেগেছে। জানি না তোমরা কতজন দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই